আমি প্রথমেই বলছিলাম যে এইগুলা দিতে হবে। আবার এই যে আমি এই অংশটাকে দিলাম, ঠিক আছে, আবার কিন্তু এই অংশটাকেও দিতে হবে। কেন জানেন? এই যে খাতা ঘুরানি যাইত না, ওয়াল তো ঘুরানি যাইত না, এই জন্য দুইভাবে আমাদের হাতটা কি ফিট থাকতে হবে। এইভাবেও যতটুকু থাকতে হবে, ওইভাবেও ততটুকুই থাকতে হবে। এরপরে আপনি মনে করেন এইটা আর একটু এইরকম করিয়া, ওই রকম করিয়া, ওই রকম করে দিতে হবে। আবার এটা ওইভাবে দিতে হবে। আর হইলো এই যে খাতায় যে দিবেন, অনেকেই কি করে জানেন, আমি যেটা দেখছি, এইভাবে একটা কোরআন দিয়ে তৈরি দেয়, পরে ওই জায়গায় এসে আর একটা দিল। আর এরকম না, একটার উপরে আপনার অসংখ্য হোক, ঠিক আছে, একটার উপরে আপনার অসংখ্য হোক। আর এইভাবে একটা একটা দিয়ে তৈরি দিবেন না কোনো সময়, যখনই সময় পাবেন এই কাজগুলা করবেন। এখন এই যে আমাদের পৃথিবীর সব কিছু কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের মধ্যে আবৃত। এটা কি জানেন? এই যে মনে করেন, আমি আপনাকে দেখাই, এটা কি ত্রিভুজ না? তো এই অংশে দেখেন আপনি এভাবে বাঁকান, লক্ষ্য করেন কিন্তু সবাই। এখন এইগুলো আমি মুছে দিই, দেখেন কি হয়েছে। এটা কি হয়েছে? ছিল কি একটা ত্রিভুজ। আমরা নাকটা, এটা হচ্ছে আপনার কম্পোজিশনের ভিত্তিতে যদি আমরা যাই, এরকম করে করতে হবে কিন্তু ট্রায়াঙ্গেল কম্পোজিশন। ট্রায়াঙ্গেল কম্পোজিশনে কিন্তু এরকম, কিন্তু নাকটা আমাদের কি আমরা সাধারণত এইভাবে আঁকি। এরকম। কিন্তু আমরা যদি গ্রামাটিক্যাল টার্ম অনুসরণ করে আঁকি, তখন আমাদের নাকটা কিন্তু এই যে এইরকম চলে যাবে। নাক কিন্তু বিভিন্নভাবে হয়। এখন আমরা ত্রিভুজ থেকে কি একটা নাক আমরা পাইলাম না? হ্যাঁ, অনেক সময় দেখবেন যে এই যে এভাবে দুইটা বিন্দুতে তৈরি দিলেও কিন্তু এটাই কিন্তু নাক। এটা ছবির পারপারেশনের উপরে নির্ভর করব। আমি যদি ছোট বাচ্চাদের নাক আঁকতে যাই, তখন কিন্তু এই পুরা নাক আঁকা যাবে না, তখন ছোট বাচ্চাদের নাক কিন্তু এতটুকু প্রকাশ পায়। ছোট বাচ্চাদের নাকটা কিন্তু এরকম হয়, পুরাটা কিন্তু আপনার আসবে না, ঠিক আছে। এই যে যেমন এই জায়গায় সম্পূর্ণ আসছে, সম্পূর্ণ কিন্তু আসবে না। ছোট বাচ্চাদের নাকগুলো এরকম আসবে। এখন যে জিনিসটা স্টিল লাইফ যে যত বেশি ভালো করবে, সে তত ভালো কাজ করতে পারবে। এখন এই যে লক্ষ্য করেন, এই যে আর ছবি আঁকতে গেলে কিন্তু এই ভার্টিক্যাল লাইনটা কিন্তু দেয়া নিতে হবে, আর নাহলে কিন্তু ছবি দেখবেন যে বেঁকে গেছে, ঠিক আছে। যাই আঁকুন বেঁকে যাইব প্রথম প্রথম, তো ওই জন্যে। আর যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে এই অংশটার ভিতরে আমরা যে গুলের কথা বলছি না, এই অংশটার ভিতরে আমি গুল দেই।
দেখছেন? এখন দেখেন এই অংশ থেকে কি বের হয়ে আসে একটা লক্ষ্য করেন। কি হয়েছে লক্ষ্য করছেন? খুব সোজা, কিন্তু খুবই সোজা। বিষয়গুলো জানতে হবে যে কোন অংশ থেকে কোন জায়গাটা। এই যে আমরা মাটির যদি একটা পাত্র রাখতে যাই, আমরা মাটির একটা পাত্র রাখতে গেলে আপনার মনে করেন যে মাটিটা কিন্তু আমাদের ড্রয়িংয়েই মাটি বুঝাইতে হবে। ড্রয়িংয়ে যদি আমি মাটি না বুঝাইতে পারি তাইলে কিন্তু কাজ হবে না। মনে করেন মাটির একটা পাত্র রাখতে গেলাম, এই যে আপনার গুল দিন, এই অংশে আবার আরেকটা দিন, এই যে আরেকটা দিন। এখন আপনি আপনারটা রাখেন, এটা মুছে দিন, এটা মুছে দিন। আপনার অসংখ্য টান হোক, অসংখ্য টান কিন্তু হইতে পারে, বুঝছেন? এই যে দেখেন হয়েছে কি, হ্যাঁ, এটা যে মাটির একটা পাত্র এরকম, এটা আমি একটু বাঁকা দাঁড়ানোর কারণে কিন্তু একটু এদিক সেদিক হইতেছে। হ্যাঁ, এই যে দেখেন এখন এটা আমি হয়তো, এটা হচ্ছে দেখার উপরে, এইটা আমি একটু উপর থেকে দেখতেছি, এই জন্য এটা কিন্তু মুখটা আমার বড় দেখা যাইতেছে। এখন যদি আমি আর একটু লেভেলটা নিচে দেখি তখন আপনার মুখটা কীরকম হবে। এই যে এই অংশটা রাখেন, তখন মুখটা কীরকম চলে যাবে দেখেন। তাহলে এই অংশ থেকে এই যে দেখছেন, তখন আর একটু কম দেখা যাইতেছে, এবং আরো যদি কম দেখা যায় মুখটা তখন আরো রাউন্ডে চলে যাবে, তখন এই রকম আসবে। এটা কি মাটি যে এটা কি বোঝা যায় কিনা? আমরা কিন্তু মাধ্যম হয়েছে পেপার, আর হয়েছে রং হইলে রং, পেন্সিল হইলে পেন্সিল, তো ওইটার দিয়ে কিন্তু আমাদের সব কিছু বুঝাইতে হবে। আর এই জন্য দিন রাত কিন্তু পরিশ্রম করতে হইব। যখনই, যেহেতু আপনার আসলে সাধারণত আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু সবারই উপর একটা দায়বদ্ধতা চলে আসে, অনেক প্রতিবন্ধকতা চলে আসে। এরপরেও যেহেতু আমরা আরেকটা উদ্যোগ নিছি, এটাও কিন্তু করতে হবে, না করলে আপনি ওইটাতে তো কোনো কিছু করতে পারতেছেন না। এখন স্টিল লাইফ কি দেখাবো বলেন? এই যে মনে করেন মাটির একটা পাত্র দিছি, এটার উপরে যদি আমি একটা বোতল দিয়ে দিই, উপরে দিতাম না, সাইডে দিতাম না, পিছনে দিতাম বলেন? পিছনে দিলে তো কাজ কম, পিছনে দিলে কাজ কম, ঠিক আছে? পিছনে যদি দেই, এই যে মনে করেন যে আমার আর রাখতে হইতেছে না। আমি ক্লাসে পরে ফোন দিই।
পিছনে দিলে তো আমার এই যে মনে করেন এতটুকু দেখতেছি, এতটুকু প্রকাশ পেল, আর তো আমার কাজ নাই পিছনে। এখন যদি আপনার আর আমি যদি পিছনে বোতলটা দিতে যাই, একটা মাটির পাত্র হচ্ছে কিন্তু বোতল বড় হইতে পারে না, তখন কিন্তু কম্পোজিশন উল্টাপাল্টা হয়ে গেল, নাম্বার কিন্তু জিরো। আপনি পরিশ্রম করলেন কিন্তু নাম্বার কিন্তু জিরো আসবে। কথাটা কি বুঝতে পারছেন না অসুবিধা আছে? আপনার কথা মতো আমি পিছনে দিলাম, অসুবিধা নাই, কিন্তু একটা মাটির পাত্র চাইতে কি আপনার বোতল বড় হইতে পারে? তাহলে এই বোতল কিন্তু কান্দ করে নেওয়া লাগবো, কারণ কাজ জিনিসটা যখন আপনার বড় হবে জিনিসটা ভারী হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, এটা আমি আলাদা দেখাইলাম। এখন আমি দেখেন স্টিল লাইফটি আমি আলাদাভাবে সাজাই, দেখেন কি হয়। তো এটার এই অংশে আমি ফুল ডিটেলস দেখাই, মানে একটার পিছনে যদি আরেকটা রাখি তাহলে কিন্তু কাজ কিন্তু কম হয়ে গেল। কাজ কম হয়ে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ বিষয়টা তো আসতেছে না। আমার যখন আড়ালে থাকবে আমার কি কাজ করতে হবে? কাজ না করলে তো এটার কোনো আসতেছে না। আমি একটু সাইডে আলাদা আলাদা দেখাই, আপনাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এখন মনে করেন এই জায়গায় একটা গ্লাস আমি সেট আপ করতে পারি, এই জায়গায় একটা গ্লাস দিলাম, আমার ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন মানে মাঝখানে একটা টান কিন্তু দেয়ালই বাইন, তাতে আপনার ছবিটা কিন্তু সোজা থাকবো। তো এই জায়গায়
এখন আপনার এই অংশে একটা কিন্তু ড্রাপারি থাকবে। ড্রাপারি চিনেন? ড্রাপারি চিনেন? ড্রাপারির কথা বলে নাই? ড্রাপারি হয়েছে আপনার একটা কাপড়, পিছনে কাপড় থাকবে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। আপনার যখন স্টিল লাইফ করবো, পিছনে যে কাপড়টা থাকবে এটাকে আমরা ড্রাপারি বলবো আর কি। কেউ ড্রাপারি বলে, কেউ পটারি বলে। তো কাপড়টা কিন্তু আপনার এই যে, আর একটা জিনিস মনে করেন এই যে আকলাইন, এখন গ্লাস যদি এই যে উপরে থাকে তাহলে কিন্তু হবে না। এটা আপনার যদি ওই জায়গায় থাকে, এটা কিন্তু এই যে ঘন বস্তুটা কিন্তু বোঝায় দিতে হবে যে একটা কোনো কিছুর মধ্যে আছে, ভরটা কিন্তু রাখতে হবে। অনেকেই দেখবেন যে আঁকবেন, বর দিবেন না, বর না দিলে হবে না। গ্লাসটা আছে কি সিটের ভরে, একটা কি কোনো কিছুর উপরে তো আছে, এটা কিন্তু বোঝায় দিতে হবে। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু লেভেল স্পর্শ করছে, ভূমি। এটা কিন্তু কাপড়ের বাজ অনুসারে হবে, বুঝছেন? কাপড়টা যখন সেট আপ করা হবে, কাপড়ের কিন্তু বিভিন্ন বাজ থাকবে। আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, যখন কাপড়ের যে বাজটা থাকবে সেই অনুসারে কিন্তু আপনার এটা করতে হবে। এই যে একটা স্টিল লাইফ, স্টিল লাইফের বাংলা কি? হ্যাঁ, স্থিরচিত্র, অবচেতন্য বস্তু। এটা আপনার যে কোনো কিছু হইতে পারে। আপনার যে গ্লাস, বোতল, হ্যাঁ, হাড়ি পাতিল, এটাই যে স্টিল লাইফ, এটাই না। আপনার যে কোনো একটা চেয়ার, একটা স্টিল লাইফ হইতে পারে। জড় বস্তু যে কোনো কিছুই স্টিল লাইফ। তো আপনারাও যদি ছবির কথা বলাইতে হয় না, আপনাদের কিন্তু পরিশ্রম করতে হইব, কাজ করতে হইব। কাজ খারাপ হইলে এই কাজগুলো সংগ্রহ করে রেখে দিতে হইব। আপনি আজকে একটা কাজ করলেন, কাজটা সংগ্রহ করে রেখে দিলেন, হ্যাঁ, পরে 5 বছর, আপনার 15 দিন, 20 দিন বা 1 মাস পরে আবার আপনি কাজে কন্টিনিউ থাকলেন, তখন কিন্তু ওই কাজের যে কোনটা ভুল আপনি নিজেই ধরতে পারবেন। এটা কি মুছে বলবো? এখন কার কি সমস্যা বলেন, আমি সমস্যা দেখব। কার কোনটা সমস্যা, কি আঁকতে পারেন না, কি করতে পারেন না। ছবি আঁকার মূল বেসিক কিন্তু এইগুলাই, মূল বেসিক। এরপর হচ্ছে আপনার রাস্তায় আগাইতে হইব। এখন মনে করেন আমরা এই আরেকটা জিনিস বাকি রয়েছে, ঘর। ঘরটা কিভাবে আঁকতে হয় জানেন কি? ঘর দেখাইছে না? আচ্ছা, ছিলেন না, দেখেন ঘরটা কিভাবে আঁকতে হয়। গড়টা দেখেন, গড়ের মধ্যেও কিন্তু পার্সপেক্টিভ আছে। যে নৌকার মধ্যে একটু হালছে না, এটা দেখেন কিভাবে হবে। আমি সব গড়েই দেখাবো। দেখছেন এই যে এই অংশের টানটা এটা লম্বা হবে, এইটা কাটো হবে, এই টানটা যতটুকু এইটাও হবে ততটুকু। পরে আপনার এই যে দেখছেন এই যে আপনারা যে ভুলগুলা করবেন, আমি ভুলগুলা আগেই ধরে দিয়েছি। দেখেন এই যে আমি আবার আঁকতেছি, লক্ষ্য করেন। এতটুকু তো আছেই, এতটুকু করলেন,
ঠিক আছে? পরে যে কাজটা করবেন, এই টানটা কিন্তু দিবেন এন তাকিয়া, এই টানটা এন তাকিয়া না, এটা হবে ভিতরে, আর এই টানটা দিবেন এন তাকিয়া, এটা না, এটা হবে ভিতর তাকিয়া। ঠিক আছে? এইটা এই জায়গায়ও দিতে পারেন, এই জায়গায়ও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বুঝছেন তো কোন জায়গায় বুলটি করবেন? এবং অলরেডি কিন্তু আপনি করছেন, আগেরটা কিন্তু করছেন। ঠিক আছে? এটা গেল একটা ঘর। আরেকটা ঘর আমরা যদি সামন থেকে ঘরটা দেখি, তাহলে এই যে দেখেন, সামন থেকে ঘরটা দেখলে কিরকম হবে। এরকম হবে। সামন থেকে গড়টা দেখলে আমাদের চালটা বড় হবে, কারণ বেড়াটা কিন্তু এত বেশি দেখা যাবে না। আপনার উল্টা হয়েছে কেন বুঝতেছেন না? আপনি পেয়ে আছেন একটা, আপনারা কি দেখায় বলেন? এই যে এটা সোজা, এটা একটু বাঁকা হয়ে, এই যে এটা যতটুকু এটাও ততটুকু, এটা লম্বা, এটা কাটো, এটা কাটো, এটা যতটুকু এটাও ততটুকুই। এই যে এটা দেখছেন, এই মাথায় আসছে, এটা কিন্তু না, এটা এইরকম হইয়া এইরকম এই অংশ থেকে আসবে। আমাদের এইগুলো কিন্তু লাগবে, একটা প্রকৃতি আঁকতে গেলে, একটা দৃশ্য আঁকতে, বড় করে আঁকেন, বড় করে, এত ছোট কেন, বড় করে আঁকেন। হ্যাঁ, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। ভাই একটা জিনিস লক্ষ্য করেন, আমি কি করছি, আমি কিন্তু টানটা একটু বাঁকা দিছি, আপনি কিন্তু টানটা সোজা দিছেন। সোজা দিলে কিন্তু ঘরের সৌন্দর্যটা আসবে না। শৈল্পিক কিছু কাজ করতে হবে না, নিজ থেকে তো কিছু কাজ শৈল্পিক করতে হবে। দেখেন না, সারেগামাপার মধ্যে কিছু গান আছে কিন্তু শিল্পী যেরকম করে গাইছে এরকম করে কিন্তু গাইতে হয়। আবার কিছু কিন্তু ব্যতিক্রম আনলে স্যারেরাই বলে কিন্তু, যারা বিচারক, যে তুমি ভালো করছো, এটা ব্যতিক্রম আনছো, এটা ভালো হয়েছে। তো ব্যতিক্রম তো কিছু লাগবে। হ্যাঁ হয়েছে, কিন্তু এই অংশটা কি আমি বুঝাইছি, আমি এই অংশটা বুঝাইছি যে এই যে এইটা, এইটা এই জায়গা থেকে আসবে, এই অংশ থেকে, কিন্তু আপনি দিচ্ছেন এই জায়গা থেকে। যারা নামাজে যাবেন বলবেন আমাকে, নামাজের সময় অফ রাখবাম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনারা শিখতে আসছেন, পিছু টান্ডা রাখেন না, বুঝছেন? অন্তপক্ষে যা আছে শুক্রবারের আগে কমপ্লিট করে রাখবেন, যেহেতু কিছু না কিছু তো আপনাদের শিখতে হবে। শুক্রবারটা একটু ফ্রি রাখার চেষ্টা করবেন। আমিও কিন্তু অনেক দূর থেকে আসছি আপনাদেরকে জানানোর জন্যেই। আর সবাই কিন্তু আপনার স্কেচ খাতা, পেন্সিল, হ্যাঁ হবে, এও আপনারা 2B নিতে পারেন বা 4B নিতে পারেন। আর আপনারা বৈশা থেকে কাজ করবেন, বৈশা থেকে কাজ করতে হবে। কাজ যদি না করেন আপনারা কিন্তু কিছুই পারবেন না, কাজের বিকল্প নাই। ঘরটা দেখছেন, এখন হইল
এটা মুচ্ছা লাই, এটা তো এমনিতে দেখাইছিলাম, এটাও মুচ্ছা ফেলাইলাম। এখন এইটা হইলো, এখন এইটার সাথে যদি আমরা আরেকটা ঘর রাখতে চাই, ডাবল ঘর থাকে না? হ্যাঁ, এই যে দেখেন দেখছেন পাশাপাশি থাকে না এরকম। কিন্তু আপনারা যদি না দেখায় দেই তাহলে পরবর্তী ক্লাসে এসে করবেন স্যার আমরা দুইটা ঘরে আঁকতাম চাইছিলাম, একটা ঘরের উপরে আরেকটা ঘরে উঠতে পারে না, এই ঘটনাগুলো ঘটে। এখন আমরা যদি এই পাশে একটা গাছ, আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রকৃতিতে কিন্তু কি অসুবিধা লাগতেছে? হ্যাঁ, আচ্ছা পাশের ঘরটা দেখাইতেছি। এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, প্রকৃতিতে কিন্তু কলা গাছ, সুপারি গাছ আর ইউক্যালিপটাস গাছ, সাধারণত এই তিনটা গাছই কিন্তু সোজা, আর যে কোনো গাছের দিকেই তাকাইবেন একটু না একটু বাঁকা, যে কোনো গাছের দিকেই তাকান আপনি দেখবেন যে একটু না একটু কোনোভাবে বাঁকা। তাইলে আপনার যে কোনো গাছটা আঁকতে গেলে একটু বাঁকা আঁকার চেষ্টা করবেন। কোন ঘরটা আঁকতে পারতেছেন না? পাশেরটা জায়গা কই? না এতটুকুর মধ্যে হবে না তো। হ্যাঁ একবার না 100 বার দেখাই, আমার কোনো অসুবিধা নাই। আপনাদেরকে তো দেখানোর জন্য আসছি। কোনটা? এইটা, এইটা। তাইলে আমার দুইটাই আবার আঁকতে হবে, লক্ষ্য করেন। তাহলে দুইটা যখন আঁকাইবেন তাইলে জি বলেন। আর লক্ষ্য দেখেন, আমাকে দিয়া কাজ মানে কম করাইয়া যদি নিজে করেন উপকার হবে। আমি কিন্তু যাই 30-35 সেকেন্ডে আঁকে তুই আসবাম।
বুঝছেন কি? কিন্তু যদি নিজে কাজ করেন আপনার উপকার হবে, আপনাদের উপকার হবে। আমি আপনার কথায় চর্চা করলাম, আমার লাভ হইল, আপনার কিন্তু কোনো লাভ হইল না। বুঝছেন? তাহলে এই যে দেখেন, এই দিক দিয়ে আঁকি। আপনি যেহেতু এটা বড়, এটা ছোট, এটাও ছোট। দেখছেন? এখন পাশে যদি আরেকটা আঁকতে চান, এই যে দেখেন, এটা এই জায়গায় লাগাই দিন, এটা এই জায়গায় লাগাই দিন। দরজা দিছি। তো আপনি এই জায়গায় এখন লক্ষ্য করেন সবাই, দেখছেন? দেখছেন তো এই টানগুলা? এখন এই অংশ আমি টান দেয়া একটু যোগ করে দিই, যোগ করে দেয়া এই অংশটা কিয়া, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। এই জায়গায় দুইটা পাখি দিয়ে দেই। এখন দেখেন এই অংশটা আমার কিন্তু এটা যে পার, এটা কিন্তু বুঝাইতে হবে, এটাও যে পার এটা কিন্তু বুঝাইতে হবে। এখন এটা যদি আমি ইচ্ছে করি আর একটু বড় করে দিতাম, এনে যদি আরো